মেয়েদের যে সমস্ত কাজ কারবার গুলো আছে অধিকাংশ মেয়েরা ওগুলো পালন করে না, এই জন্য বাংলাদেশে পরকীয়া প্রেম বাড়তেই আছে। নামাজ পড়ে রোজা রেখে আপনি জান্নাতে যেতে পারবেন না। স্বামী এই বিষয়টা যদিও ছোট্ট মনে হচ্ছে, ওর মর্যাদা কত বেশি আপনি জানেন। নবীজি বলেন, আমি যদি এই পৃথিবীতে আল্লাহ বাদে সেজদার অনুমতি দিতাম, মেয়েদের কানের কাছে মুখ নিয়ে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। আপনি বোঝেন তার মর্যাদা কি, কোথায় আল্লাহ তাকে রেখেছেন। হযরতে খাদিজাতুল কুবরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, একবারও হজ করেননি, 1 টাকা যাকাতও দেননি, কারণ এগুলো নাযিল হয়েছে তার সব ইন্তেকালের পরে। অথচ তার জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর আলাদা বানিয়ে পাঠিয়ে দিয়েছে। কেন তার জন্য ঘর বানিয়েছে? একটাই মাত্র কারণ ছিল, দুনিয়াতে তিনি স্বামীর খেদমত করে খুশি করে ফেলেছিলেন। এই জন্য নবীজি খাদিজা ইন্তেকালের পরও বলতে পারেননি, মাঝে মাঝেই বলতেন, আল্লাহ কিয়ামতে যখন সবাই সবাইকে ভুলে যাবে, আমি যেন কঠিন ময়দানে আমার খাদিজাকে ভুলে না যায়। কি করেছিলেন যে কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে ভুলতে চাই না, আর আপনি বেঁচে থাকতে ওটা স্যার আর একটা বিয়ে করতে চাই। মেয়েদের যে সমস্ত কাজ কারবার গুলো আছে অধিকাংশ মেয়েরা ওগুলো পালন করে না, এই জন্য বাংলাদেশে পরকীয়া প্রেম বাড়তেই আছে। স্বামী যখন বাইরে থেকে আসবে, যত গুরুত্বপূর্ণ কাজ থাক সব বাদ দিয়ে স্বামীকে খুশি করা লাগবে। হয় কথাবার্তা দিয়ে, আচার আচরণ দিয়ে, দরকার এক কাতুকুতু দেবেন, কাতুকুতু দেওয়া যায় ভাই, অসুবিধা কি? এটা আপনার আসল কাজ। এইটা অনেক স্বামী আপনার কাছ থেকে পায় না, এই জন্য অনেক মানুষ দেখা যাচ্ছে লাইন করে, কারণ আপনার স্ত্রী তো আপনাকে রেসপন্স করে না। কি করবেন আপনি? আপনি মনে করছেন এ আর কি, এতটুকু আর কি না। এমনি নবীজি এটা বলেন না, পুরুষের মনকে আল্লাহ এইভাবে বানিয়েছে, নিজের আসলটার কাছ থেকে যখন পায় না তখন নকলটার দিকে ছোটে। স্বামী যখন বাইরে যাবে, নিজেকে আপনি হেফাজতে রাখবেন, কন্ট্রোল করবেন। নিজের স্বামীর সম্পদ, স্বামীর সন্তানকে দেখে শুনে রাখবেন। কত মহিলা স্বামী বাইরে গেলেও দিন পায়, গল্প করছে মোবাইলে অন্যের সাথে, না মোবাইলে যদি কারোর সাথে কথাও বলেন, কোন আওয়াজে বলবেন সেইটা পর্যন্ত কোরআন নির্ধারণ করে দিয়েছে। হে নবী, মেয়েদেরকে বলেন তারা যেন জাহিলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বাইরে না আসে। মা বোনেরা আপনারা খেয়াল করেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাত দেওয়ার একটাই কারণ আমি তার পুরো জীবনী পেয়েছি। তিনি স্বামীকে এত বেশি খুশি রাখতে পেরেছিলেন, স্বামীকে এত বেশি সাপোর্ট দিয়েছিলেন। রাতের বেলা যখন নবীজি আসতেন, খাদিজা স্বামীর জন্য বিছানায় না ঘুমিয়ে দরজার সাথে হেলান দিয়ে ঘুমাতেন। এই কাজগুলোতে আল্লাহ খুশি হয়ে জান্নাতে একটা ঘর বানিয়ে তার জন্য জীবিত অবস্থায় পাঠিয়ে দিয়েছে। এই জন্য স্বামীর হেফাজত করা, স্বামীর সম্পদ, স্বামীর সম্মান, স্বামীর সন্তান এবং নিজেকে হেফাজত করে যদি স্বামীর জন্য কেউ প্রস্তুত করে রাখতে পারেন, আমার বিশ্বাস কিয়ামতে আপনি খাদিজার সাথে জান্নাতে থাকতে পারবেন। আপনার স্বামী বাইরের কর্মজীবন শেষ করে যখন বাড়িতে আসবে, আল্লাহর কসম আপনি ঘরটা যদি নয়েজ মুক্ত রাখতে পারেন, আওয়াজ মুক্ত, একটা শান্ত শিষ্ট নির্মল একটা পরিবেশ যদি স্বামীকে উপহার দিতে পারেন, খাদিজার জন্য যদি আল্লাহ জান্নাতে ঘর পাঠায়, আপনাকে আল্লাহ জান্নাতে এরকম একটা নিরাপদ ঘরের অধিকারী করে দেবেন।